যতটা দেখছিস নিচু ওরকম নেমেছি। উঠতে গিয়ে লিটারালি দম নিতে কষ্ট হচ্ছে। মানে এটা হলো কারেন্টলি পাহাড়ের অবস্থা। আমরা আছি হচ্ছে দাবাই পানিতে। আজকে আমাদের এখান থেকে বেরিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার কথা, কিন্তু বাইরে হচ্ছে বৃষ্টি, এবং বৃষ্টি এখন থেকে না, কাল রাত থেকেই হচ্ছে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আকাশ তো পুরোটাই মেঘে ঢাকা। তো রেমালের প্রভাব পাহাড়েও কিন্তু ভালো মতোই পড়েছে। আর এরকম বর্ষায় পাহাড়ের রাস্তা দিয়ে, মানে মাটির রাস্তা দিয়ে যাওয়াটাও খুব রিস্ক। তো আমাদের বেরোনোর কথা ছিল 8টা, এখন অলমোস্ট 9টা বাজে, আমরা এখনও বেরোতে পারিনি। এখনও জানি না কখন বেরোবো, বৃষ্টি কমলে হয়তো গাড়ি নিয়ে বেরোবো। ল্যান্ডস্লাইড হয় क्या? এই বৃষ্টির জন্য রাস্তায় পাথর ভেঙে পড়েছে। মানে ভাবুন, একদিনের বৃষ্টিতে কত বড় একটা পাথর উপর থেকে পড়েছে। সত্যি ভীষণ ভয় 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 লাগছে যেতে, কারণ বাইরে হচ্ছে বৃষ্টি আর এদিকে এরকম পুরো মেঘলা ওয়েদার, পুরো মেঘ ভেসে ভেসে যাচ্ছে। আমরা এখন যাচ্ছি কালিম্পং, মানে সিটি, অর্থাৎ কালিম্পং মার্কেট, এগুলো এখানের মধ্যে দিয়ে যাচ্ছি। এখানে প্রচুর দোকান দেখতে পাচ্ছি, এটা সিটি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। সাহেব বিবি অ্যান্ড ফ্যামিলির নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে কোলাখাম। তো আমরা যেখানে দাওয়াই পানি থেকে যখন বেরোলাম, আমাদেরকে ডিকে ভাইয়া, যে আমাদের পুরো ট্রিপটা আমাদের সাথে থাকবে, ডিকে ভাইয়ারও এই কালিম্পং সাইডটা প্রথম, ফলে এটা আমাদের কাছে একটা অন্যরকম অভিজ্ঞতা। ডিকে ভাইয়া আর আমাদেরও একটু একটু ভয় লাগছে। আমরা ম্যাপ চালিয়ে নিয়েছি, নিয়ে আমরা এগোচ্ছি ম্যাপের ভরসায়, মানে গুগল ম্যাপই এখন ভরসা। গুগল ম্যাপ দেখে, শর্টকাট দেখে আমরা ভুল রাস্তায় প্রায় 1-1.5 কিলোমিটার চলে গেছিলাম। তারপরে ওখানে একজন লোকাল আঙ্কেল ছিলেন, যাকে আমাদের টিকে ভাইয়া জিজ্ঞেস করলেন কোলাখামের রাস্তা, তো উনি বললেন পুরোটা ভুল। আবার আমরা ব্যাক করে অনেকটা আসার পর এখন সঠিক রাস্তায় যাচ্ছি। আর একজন ড্রাইভার দাদা, তাকেও পেয়েছি, সে আমাদের আগে আগে যাচ্ছেন এবং আমাদেরকে গাইড করছেন। তো এখন আমাদের ওখানে এন্ট্রি করতে হবে, কারণ এটা ফরেস্ট ডিপার্টমেন্টের মধ্যে পড়ছে। এন্ট্রি করে তারপরে উপরে যাব। চলুন আগে এন্ট্রিটা করে আসি। তো গাড়িতে যে দাদার কথা বলছিলাম, যিনি গাইড করছিলেন, उनको बंगाली समझ में नहीं आता है, तो आता है? अच्छा, तो ठीक है। तो यही भैया थे जो हमें पूरा गाइड करके कोलाखाम तक लेके जाएंगे। तो थैंक यू भैया। হ্যাঁ ঠিক আছে। এই যে এন্ট্রি হয়ে গেছে, 200 টাকা এন্ট্রি। আর এই যে গাড়ির সব সহযাত্রীরা। পান্ডা পান্ডা কি তুই? কারেন্ট আসবে, চলে আসবে সব বাকি সহযাত্রীরা। আর ওখানে ডিকে ভাইয়া গল্প করছে। এবার গাড়িতে উঠে এগোই। নিয়েছি। वो बोल रहा था कि ये रास्ता सबसे खत्म है, सबसे खतरनाक है ये रास्ता। तो खतरनाक रास्ते में ही मजा आएगा। कल तो हम लोग एडवेंचर किए जंगल में।
আগেই এই জঙ্গলের রাস্তা দিয়ে একটা লেপার্ড সামনে থেকে চলে গেছে, বাট হ্যাঁ ক্যাপচার করার আগে সে পালিয়েছে। ठीक है भैया, कैसा लग रहा है अभी? ठीक है भैया को बहुत सुकून मिला क्योंकि थोड़ा पक्का रास्ता दिखा। যাই হোক পৌঁছে গেছি কোলাখাম। এটা হচ্ছে দ্য ফ্লাই ক্যাচার, এটা হচ্ছে আমাদের আজকে হোমস্টে, মানে আমাদের এক রাতের ঠিকানা। চলুন দেরি না করে উপরে যাব, গিয়ে সব কিছু দেখাচ্ছি। এই সিঁড়ি দিয়ে উঠতে হবে উপরে। রুমের সামনের ভিউ, আর এটা হলো আমাদের রুম। আচ্ছা, প্রথমেই রয়েছে ডাবল বেড, পুরো ব্যাম্বো ডেকোরেশন। এখন রুমে লাইট আসেনি, হয়তো একটু পরে আসবে। এখানে রয়েছে একটা মিরর, আর এটা হচ্ছে ওয়াশরুম, বেশ বড় ওয়াশরুম। তো ঠিক আছে, আপাতত একটু ফ্রেশ হয়ে তারপর দেখা হচ্ছে। তো এসেই চলে এলাম লাঞ্চ করতে, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। মোটামুটি আমরা দাওয়াই পানি থেকে বেরিয়েছিলাম 9:30, এখন অলমোস্ট বাজে 3টে। তো আপাতত এখন আমাদের লাঞ্চের মেনুটা আমি একটু দেখাই। লাঞ্চের মেনুতে আছে ভাত, ডাল, এখানকার লোকাল একটা শাক, আর কি আছে সেটা এখনো টেবিলে আসেনি, এলে দেখাচ্ছে। হ্যাঁ, ওই পাশে রয়েছে স্যালাড। তো চলুন আগে খাওয়া শুরু করি, তারপরে আবার বাকিটা দেখাচ্ছি। আর চলে এলো গরম গরম আন্ডা কারি। তো জাস্ট সবে মাত্র খাওয়া দাওয়া করে এলাম। তো খাওয়া দাওয়া করে এসে যেটাই বলার বিষয় সেটা হলো যে কি বলবো, চালটা একদমই ভালো করে বয়েল হয়নি, মানে পুরো কাঁচা কাঁচা। শাক যেটা দিয়েছিল সেটা পুরো কাঁচা, একটা স্মেল আসছে। আলু ভাজাটা অলমোস্ট কাঁচা, বাকি ডাল আর ডিমের ঝোলটা ওকে। তো জানি না রাতে কি এক্সপিরিয়েন্স হবে, তো দেখা যাক কি হয়, সবটাই তুলে ধরবো আপনাদের সামনে। ওয়েদার যেহেতু আগের তুলনায় অনেকটাই ভালো হয়েছে, তো সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি কোলাখামেরই ছাঙ্গে ফলস এক্সপ্লোর করতে। তো আমাদের সাথে আরও কিছু ট্যুরিস্ট রয়েছেন যারা আগের গাড়িতে আছেন, আমরা একসাথেই যাব। এখন অলমোস্ট 5টা বাজতে যায়, এখন আমরা বুঝতে পারছি না যে নিচে, কেনটা অনেকটাই নিচু শুনেছি। এখন নামতে নামতেই সন্ধ্যা হয়ে যাবে কিনা জানি না, কারণ এখন আমরা যেখানে আছি ওখান থেকে এখনও দেখালো ছাঙ্গে ফলস এখনও 4 কিলোমিটার অলমোস্ট। তো এখানে মা কাকিমারা সবাই এসছে, শুধুমাত্র দেবাশিস আসেনি, কারণ ওর ওই অত নিচুতে নামা ওঠা ওর নাকি পছন্দ না। তো ঠিক আছে, চলুন দেখা হচ্ছে ছাঙ্গে ফলসে গিয়ে, যদি পৌঁছাতে পারি। চলে এসছি আমরা ছাঙ্গে ফলসের কাছাকাছি, মানে এখানে গাড়ি সমস্ত কিছু পার্ক করতে হবে। পার্ক করে তারপরে এখান থেকে হেঁটে হেঁটে বোধহয় নিচে যেতে হবে। তো চলুন দেরি না করে নিচে যাওয়া যাক। ফার্স্ট এখান থেকে লাঠি নিতে হবে, নিয়ে তারপরে এই রাস্তা দিয়ে নামতে হবে। তো চলুন লাঠি দিয়ে নামতে শুরু করি। গরম লাগবে আর কিছু হবে না, মাঝখানে বসবেন বিশেষ করে ওঠার সময় গরম লাগবে। একজন টুরিস্ট বললেন যে এখানে নাকি আছে 1000 সিঁড়ি, তো 1000 সিঁড়ি নাকি পার করতে হবে। তো ওই যে ডিকে ভাইয়া আসছে, এখানে ববি কাকিমা সবাইকে দেখাবো, আগে আমি নিজে নামি তো তারপরে। এই যে পেছনে আমার মা, বকুল কাকিমা, ববি কাকিমা, ডিকে ভাইয়া।
नीचे का की नाम छांगे फॉल्स। छांगे फॉल्स छांगे फॉल्स हाँ मैं तो पहले मैं तो छांगू फॉल्स बोल दिया, फिर वो माइलस्टोन में देखा छांगे फॉल्स। छांगे फॉल्स हाँ, पानी का आवाज आ रहा है पीछे भैया। हाँ जी जी नीचे पानी का आवाज आ रहा है। अभी अभी भी बहुत नीचे है, बहुत नीचे है। ये तो शुरुआत है, देखिए नीचे। मैक्सिमम नीचे वो जाने के लिए ना आधा घंटा लगेगा, आने में 1 घंटा, ऊपर आने में 1 घंटा लगेगा पूरा। अब सोचिए तो ये रास्ता कैसा है। ये रास्ता बहुत डरावना। कल के रास्ते से भी बहुत मजा आ रहा है, क्योंकि कल के रास्ते ऐसा नहीं था ना। कल का रास्ता तो बहुत वो जंगल का रास्ता था ना पूरा। ए भाई साहब, हेलो अभी हमको पैसा देगा फिर भी हम नहीं जाएंगे। तो बहुत अच्छा है, बहुत अच्छा है ना। बहुत अच्छा है। ओ, चलो चलो देख के आओ। ठीक है। हाउस कैप्टन है ना वैस गार्डन। ओ इधर से भी जा सकते हैं। बैठ के आएंगे ना, इसे बैठ के जाएंगे। ये पैर स्लिप हो रहा है भैया, ऐसे जाएंगे तो फिर भी मैं यहाँ से उतरूंगी ऐसे बैठ के। देखिए तो भैया, ये तो अरे तो আমরা চলে এলাম ছাঙ্গে ফলসে। এটাই সেই ছাঙ্গে ফলস, এটাকে দেখার জন্য এতটা নিচে আমরা এলাম। এই হলো ছাঙ্গে ফলস, দারুণ দারুণ। ক্যাপশন দেখে বুঝেই নিয়েছেন আমরা আছি আজকে কোথায়, কোলাখামে। তো আজকে এসেছি কোলাখামের বিখ্যাত সাইট সিন অর্থাৎ ছাঙ্গে ফলসে। তো ছাঙ্গে ফলসে এসে ব্লগটা স্টার্ট করলাম, আর তার আগে পুরো রাস্তার অ্যাডভেঞ্চার আপনাদের সাথে শেয়ার করলাম। তো বাকি সমস্ত কিছু দেখতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখতে হবে। তো চলুন এবার আমরা একটু একসাথে এনজয় করি। মা কাকিমারা নেমে একদম চলে গেছে ফলসের কাছে, আমিও যাচ্ছি। উঠতে গিয়ে লিটারালি দম নিতে কষ্ট হচ্ছে, মানে নামার সময় নেমে গেছি, ওঠার সময় উঠতে পারছি না, প্রচুর কষ্ট হচ্ছে। ফলে বয়স্ক মানুষদের অ্যাভয়েড করা উচিত, আর যাদের শ্বাসকষ্ট তো আরও বেশি অ্যাভয়েড করা উচিত। ছাঙ্গে ফলসে এসেই কাঞ্চনজঙ্ঘার দেখা মিলল, মানে সারাদিন মেঘ বৃষ্টি, কিন্তু এই কাঞ্চনজঙ্ঘার দেখা পেয়ে মনটা, মানে এতক্ষণ যে হেঁটে কষ্ট করেছি সেটা সার্থক হয়ে গেল। যেহেতু সূর্যটা ওইদিকে অস্ত যাচ্ছে, ফলে ওটা ব্ল্যাক দেখাচ্ছে। হোটেলের সামনে থেকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ, অর্থাৎ যেটা স্লিপিং বুদ্ধা যেটা বলে, সেটার ভিউটা পাচ্ছি। সকালবেলা হলে আশা করি আরও ভালো, যদি ওয়েদারটা ভালো থাকে, সঙ্গ দেয়, তাহলে আরও ভালো হয়তো ভিউটা দেখতে পারবো। অসাধারণ লাগছে। তো চলে এসছি রাতের খাবার। রাতে আমরা যারা ভাত খাচ্ছি ভাত, আর রুটি খাচ্ছি রুটি। তো ভাত, আলু ফুলকপির তরকারি, আলুর চোখা, ডাল, আর সাথে থাকছে চিকেন। তো চলুন খেয়ে নিই, খেয়ে জানাচ্ছি খাবারের ফিডব্যাকটা কি। তো হোমস্টের আলোটা যথেষ্ট কম, ফলে বারবার শ্যাডো পড়বে, তো ওটাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন।
তো চলে এলো ভিডিওটা এন্ড করার পালা, সাথে সাথে কোলাখাম জার্নিটাও এন্ড হয়ে গেল। তার কারণ আজকে আমাদের কোলাখামে একটা দিনই স্টে ছিল, কারণ কালকে আমরা নতুন জায়গায় বেরিয়ে যাব, সাথে আসবে নতুন ব্লগ। তো ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং চ্যানেলে নতুন হলে বারবার যেটা বলি সাবস্ক্রাইব করতে কিন্তু মোটেই ভুলবেন না।